ভারতের সংসদে, ভারতের পার্লামেন্টে, গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি বোঝেন তো সবাই, মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি ভারতের লাখ লাখ একর জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির নীল নকশা এটা দখল করার ষড়যন্ত্রে একটি ওয়াকফ বিল ভারতের সংসদে পাশ হয়েছে। অর্থাৎ আজ কিংবা কাল শুনবেন ভারতের মুসলমানদের লাখ লাখ সম্পত্তি দখল হয়ে গেছে। আজকে বলবো এখানে এটা মসজিদ, তারা বলবে না এখানে আমাকে অমুক দেবতার কি আছে, মন্দির আছে, ওখানে আমগো এটা আছে, ওখানে এইটা আছে। কথা বুঝছেন? আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য আমাদের চারদিকে বর্ডারের, আমাদের কাঁটা তারের চতুর্দিকে তো মুসলিম দেশ, ঠিক না? হ্যাঁ, মাতালারও বুঝা, মাতালারও নি না হুদা মাতালারও, আমাদের কাঁটা তারের চারদিকে মুসলমান তো কিতা মাতালারও। হ্যাঁ না, আমাদের কাঁটা তারের ওই পাশের মানুষগুলো কি তো তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায়, আমাদের নিরাপত্তা যদি চলে যায়, অনেক ছেলে আছো তোমরা তো জানো না বাবা, ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে, ওই দেখেন এই কোনার ছেলে, আহ আরে অসভ্য রে। আল্লাহর ঘর মসজিদেও এদের অসভ্যতা থামে না। শয়তান এদেরকে এক মিনিটের জন্য থামতে দেয়। অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণে। লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণে। অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয়, ভালো কথা ভাবতেও দেয়। তো বলতেছিলাম, তাইলে শান্তি আমাদের কোথায়? মুসলমানের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, এইটা ছাড়া খোদার কসম মানুষের মাধ্যমে আমাদের কোনো সমাধান হবে না। এই যে ৭৭ বছর না, আরো যদি ৭০০ বছরও শেষ হয়, ফিলিস্তিনের সমস্যা ওই গোল টেবিল বৈঠক এদের এই আলোচনা দিয়ে শেষ হবে না। আল্লাহ পাকের সরাসরি মদদ আর মোমেনের এই তাজা খুনের বিনিময়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয়ের ভিত রচিত হবে, ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে, আমরা এটা মনে করি না, আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না, কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো একজনই, তো তুমি বাবা মনে করো আল্লাহর ওয়াস্তে আগামীর ইসলামের জন্য, মুসলমানের নিরাপত্তার জন্য, ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হইও না, নষ্ট হইও না। উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ? এই জন্য উঠতি গাছকে তো, চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায়, ছোট একটা বাঁশের কঞ্চি দিয়ে রশি দিয়ে বাইদা দেয়, প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয়, কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয়। আর তোমরা উঠতি বয়সের ছেলে 14, 15, 16 বৎসর, এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও, 18 বছর হতে হতে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, বাকিটা জীবন কেমনে চলবা? বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এই জন্য আমি অনুরোধ করলাম, আমার ইবাদত, আমার মুআমালাত, আমার লেনদেন শতভাগ ঠিক রেখে অন্যের কল্যাণ, অন্যের কল্যাণ আমি আমার স্ত্রী সংসারের জন্য করব, মানুষের জন্য করব, কিন্তু এর কারণে আমার নিজের ঈমান আখিরাত এক জাররা পরিমাণও নষ্ট হইতে পারবে না। আমি আপনার পেশাবের উপরে দাঁড়াই, আপনার মধু খাওয়াবো কেন?
মানে আমি হারামের উপরে কামাই করে বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইতে হবে, তাদের আবদার পূর্ণ করতে হবে, এটা তো আমার কেউ বলে নাই, আল্লাহও বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে নাই। এই জন্য এটা বোঝা উচিত আমার। তোমরা বৈশা বৈশা বাবা, আপনি আপনার সাথের এই ছেলেদেরকে দেখেন, ওদেরকে এখানে আনছেন কি উদ্দেশ্যে বলেন? ওরা আপনার পাশে দাঁড়ায় রয়েছে কি উদ্দেশ্যে? সবাই মিলে এই একটা মোবাইল নিয়ে যদি সবাই ব্যস্ত থাকো ভাই ছেলেরা, আল্লাহর কথা শুনবা কখন? কার জন্য এগুলা উঠাও? তোমার এগুলা কোন ফাগলে দেখবো? এগুলা কার মোবাইল নাই, কার কাছে ওয়াজ নাই? প্রত্যেকে একটা একটা মোবাইল ধরে রাখছো, তো তোমার নিজের ফিকির কই? এগুলা দিয়ে তো মানুষের উপকার করবা, নিজের। এই জন্য স্ট্যান্ড ছাড়া যে মোবাইল হাতের, একজনও মোবাইল তুলবা। পছন্দ না হলে মসজিদ থেকে চলে যাও, কোনো অসুবিধা নাই বেটা। কিন্তু ফালতু, গাফেল, অমনোযোগী এমন ফালতুকে হাজার বছরও বলে কোনো লাভ নেই। গাফেল আল্লাহর দুশমন, কোরআনের কথা। গাফেল জাহান্নামে, কোরআন শরীফে আছে। ওই যে ওই এই ছেলে অপদার্থ কোথাকার বেটা। মূর্খ মানুষ আজকে আমরা মা বাপ এক সন্তানের আহ্লাদের সামনে তারে শেষ করে দিচ্ছে। একটা বাচ্চা হয়তো আবদার করছে, বাচ্চার আহ্লাদের সামনে তার আখেরাত, তার জিন্দেগি নষ্ট করে দিচ্ছে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে, বড় মোবাইল, সারা দিন তার হাতে মোবাইল। ওই মা বাবার মতো জালেম আর কেউ হইতে পারে, ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ হইতে পারে। ওরা স্পষ্ট জালেম, ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংসকারী, ওরা নিজের হাতে ওদের ফ্যামিলি বরবাদ করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে, আখলাক নষ্ট হয়ে গেছে। গুনাহ এই পরিমাণ করে, যার কারণে ইমানের আলো জ্বলে না আর দিলে, ফলে মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে, চারিদিকে মসজিদ, সব মসজিদ থেকে আজান হয়, কিন্তু এমন জানোয়ারের এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায়। কত বড় নিকৃষ্ট হাইওয়ান! কলিজাটা কি পরিমাণ মরে যায়, কলিজাটা কি পরিমাণ মরে গেছে ভেবে দেখ। বাবার চোখেও কোনো ফিকির নাই, বাবা তো দেখে যে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে। কোন বাবা না জানে, কোন মা বুঝে না? সবাই বুঝে, সবাই বুঝে, কিন্তু মা বাবার কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। মা বাবার কথা হলো নামাজ পড়লে না পড়লে পড়ুক, না পড়ুক, টাকা পয়সা কামাই করে কিনা এটা হলো দেখার বিষয়। দেশে হোক বিদেশ যাইয়া হোক, পয়সা রোজগার করে, খালাস, আর কোনো টেনশন নেই, পোলা লাইনে আছে। আর যদি টাকা পয়সা ঠিক মতো না দেয়, ফোলাগা বেলাইনে পিছে হুজুর কতখানি দিয়ে চাইছি, কোনো হানে থাকে না, চাকরি করে না, পয়সা নাই। এই জন্য নাই তো এতটা ছোট বাচ্চার হাতে মোবাইল ওঠার কথা না, যদি গাফেল মা বাপ না হতো, গাফেল না হতো। আপনি বলবেন আমি আমার ছেলের সাথে পারি না, হুজুর বলছি শুনে না, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা, 100 মিথ্যা কথা। পারছেন না মানে আপনি কি ব্যাড হইতে হয়েছেন? আপনার 8 বছরের বাচ্চার আহ্লাদ, তারই আপনি সংশোধন করতে পারেন না, আমনের মতো আকামলা দিয়ে হইব কিতা? হ্যাঁ, আপনি কি আমনের মতো বেড়া দিয়ে হইবটা কি? আপনার 12 বছরের ছেলেটাকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না, আপনার চোখের সামনে নিজ ঘরে আপন ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, খোদার 1 বছর চলে যায়, কোনোদিন ফজরের নামাজ পড়ে না,
মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান কিভাবে ঘুমান বলেন বাবা? মূল কথা এটাই। আপনি মা বাবার কলজার ভিতরে দেখেন খুললা, ওদের কাছে আখেরাত দরকার নেই। আখেরাত দরকার হইলে ওরা চিল্লাইতো, ওরা গড়াগড়ি দিয়া কাঁদতো, ওরা আহাজারি করতো, আহা আমার ছেলে তো নামাজ পড়ে না, তা আমার ছেলের জীবন তো ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো বাপ বুড়া কাল রে কয় না, ভবিষ্যৎ কয় আখেরাত কি। দুনিয়া পুরাটাই বর্তমান। আপনি বইয়ের ভাষার ভবিষ্যৎ অতীতকালের তো আরেক কথা। বইয়ের ভাষায় তো অনেক কিছুই আছে, অনেক বই, অঙ্ক বইয়ের মধ্যে তো লেখা আছে 1 কেজি চাইলের দাম ধরি 1 টাকা, ধরেন নাম নেই, যাইয়া বাজারে কর না যে বই লেখছে। অঙ্ক মিলাইতে গিয়ে লেখে না যে ধরি 1 কেজি চাউলের দাম কি, একটা ধরেন না, ধৈর্য যান না বাজারে। আপনার কই নেই সোজা করে লাগবে বেটার জন্য, মস্কারি করবার জায়গা পাও না। তাই বাস্তবতা হইল ভবিষ্যৎ তো আখেরা, দুনিয়া পুরাটাই বর্তমান। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল ভবিষ্যৎ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা, এটা হিসাব রেখো। তাহলে আগামীকাল ভবিষ্যৎ বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝাচ্ছে, আখিরাতকে বুঝাচ্ছে, আখিরাতকে বুঝাচ্ছে। আমাদের অসংখ্য মা বাপ সন্তানকে দিন শিখায় না কেন? ভবিষ্যতে কষ্ট পাইব, কারণ হুজুর হইলে হে কামাই করবো, আর কত সংসার চলবো কেমনে, বউ বাচ্চা চালাইবো কেমনে, ভবিষ্যতে কষ্ট পাবে। এই ভবিষ্যৎ বলতে উনি কি বুঝাইছে? আখেরা? জি না, জি না। উনি বুঝাইছে 40 বছর পরের হায়াত, কর্মজীবন আর কি, বিবাহ পরবর্তী জিন্দিগি, এটারে উনি বলছে ভবিষ্যৎ। না, বিবাহ পরবর্তী জিন্দিগি ভবিষ্যৎ না। ভবিষ্যৎ শুধুই কেবল আখেরা। ভবিষ্যৎ শুধুই কেবল কি বলে? আখেরা। আল্লাহ কোরআনে বলছে মা কদ্দামাত লিগাদ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা, হিসাব রেখো, হিসাব রেখো। এজন্য প্রিয় ছেলেরা, গুনাহ করতে পারাকে চালাকি মনে করো না। গুনাহ চালাকি না, গুনাহ অসভ্যতা। নারী দেখো, ছবি দেখো, নাটক দেখো, জিনা দেখো, ব্যভিচার দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারাদিন মোবাইলে নাচ গান যারা দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, পড়তে মনও চায় না, কেউ তোমারে ডাকেও না, মাও না, বাপও না, গ্রামবাসীও না, পাড়ারও না, কেউ তোমারে কদ্দুর ফেরাইতেও চাইতেছে না, কেউ তোমারে ডাকে না, এমন অভিশপ্ত, এমন মালউন কেমনে হইলা? কারণ একটাই তোর রূপে আল্লাহর লানত পড়ছে, এই জন্য তোরে আর কেউ ডাকে না। আমার মা 70 বছর বয়স, আমার এখনো জিগা। আমার আম্মা বাইচা আছে, আমি প্রায়ই বলি আমার মায়ের বয়স 70-75 হবে, বুড়া হয়ে গেছে, মা একদম অসুস্থ, এখনো আমার মা আমারে জিগায়, ফুত নামাজ উঠছুন, নামাজ উঠছুন, খোদার কসম। আমার বয়স 44 বছর, মা আমাকে আজও জিজ্ঞেস করে, ফুত নামাজ উঠছুন, তোমারে ডাকে না কেন? কেউ তোমারে, কারণ অভিশপ্তই জীবন, আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তাআলার রহমের দৃষ্টি তার থেকে সরায় দিছে। এই জন্য গোটা মাখলুকাতের কাছে সে ঘৃণিত। এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে যায়, গোটা মাখলুকাত তখন তাকে ভালোবাসে। আবার আল্লাহ যখন কাউকে অপছন্দ করে, তো গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায়, গোটা সৃষ্টি তাকে অপছন্দ করে। তখন অপরিচিত মানুষও তারে দেখলে কয়, কিরে, তারে দেখতে তো বোঝা যায় ফুটটা ঘর, বাবা ঘর তো দেখলেই মনে হয়, দেখলেই তো বোঝা যায় ডাইল ঘর, দেখলেই তো বোঝা যায় বেনামাজ,
আমি তো সবসময় বলি যে আমি এখন দাঁড় করাই, তোমরা কারা কারা আজকের নামাজ পড়ো নাই আমি বলি, আমি ইনশাল্লাহ দাঁড় করাইতে পারো। 30 জন দাঁড় করাইলে আশা করি 28 জন ঠিক হবে, 2-1 জন হয়তো ভুল হইতে পারে। বেনামাজি অসভ্যকে চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির মায়া চেহারায় কোনো আদর স্নেহ থাকে না। এ আল্লাহর অভিশপ্ত বান্দা, মালউন রাজিম বান্দা, অভিশপ্ত বান্দা। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত। কেন? প্রমাণ কি? কোরআন। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকেই আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত। এর আগে বলে নাকি? কি ছুটে গেছে? সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয়নি। আদম আলাইহিস সালামকে 10টা সেজদা করতে কইছিল, একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে ফখরুজ, বের হও, ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, মারদুদ, অভিশপ্ত শয়তান। প্রিয় ছেলেরা, বাবারা, এটা বোঝা উচিত। এই আপনাদের যারা বাবা আছেন আপনাদেরও বোঝা উচিত, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা পুশিদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আপনাদের জিন্দিগি একটা ব্যর্থ জিন্দিগি, ফালতু একটা জীবন নিয়ে কবরে যাবেন। ফালতু ঘর বাড়ি কইয়া লাভ নাই, বিল্ডিং কইয়া লাভ নাই। এজন্য আমি বলছি আমাদের ব্যক্তিগত সংশোধন ফিকির করা খুব জরুরি, খুব জরুরি। সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায় নিছো মোবাইল। কত প্রযুক্তি পৃথিবীতে এই পর্যন্ত আসছে, কতটাই চলে গেছে, এটাও চলে যাবে, এটাও চলে যাবে। কিন্তু এই হায়াত, এই রাত, এই দিন, আমার জীবনের হিসাব, এটা কিন্তু থাইকা যাবে। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, অন চলে নাই, ডাক পিয়নের চিঠি আমরা ছোটবেলায় লিখছি, চিঠি দিছি, পোস্ট কার্ড, ওই যে মানে একটা ছোট্ট খামের মধ্যে টাকা পাঠাইছে, নিচি দিয়া কদ্দুর লেখা দিত চিঠির মতো, এটাও তো আমরা দেখছি। তারপরে ল্যান্ডফোন, টেলিফোন আমরা দেখছি, তখন অক্ষর ঘুরে ঘুরে ফোন করত টিনটির মাধ্যমে, সেটাও তো দীর্ঘদিন আমরা দেখছি। ফিতাওয়ালা ক্যাসেট, চাচা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট? এই ক্যাসেট দেখছি। চ্যাপ্টা সিডি, পাতলা পাতলা যেটি সিডি, এগুলো তো ছিল। হ্যাঁ, সিডি কইতো, এগুলো তো আমরা দেখছি। কই এগুলোর একটাও তো নাই, এগুলো তো একটাও চলে না। তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে এখন আর নাই, তা আমার বয়স কত? 250, কত 240, তো কি তা? আমার বয়স তো এমন না যে আমার বয়স 250 বছর, 44 বছর। 1981 সালে আমার জন্ম, 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায়, আগামী 44 বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই। কিন্তু তোমার রাত তোমার দিন, আমার রাত আমার দিন, এই ভালো এই মন্দ, এই গুনাহ, এই ইবাদত, এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদের আমলনামা থেকে মুছবে না। এটা নিয়েই আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। وكل إنسان ألزمناه طائره في عنقه। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা মানুষের আমলনামা তার ঘাড়ে লটকায় দেব। এই নারী, এই অসভ্যতা, এই অশ্লীলতা, ওই দেখেন, ওই হাইওয়ানকে দেখেন, কারে বলে খবরে নেই। বললাম এক জিন্দিগি কোন ভদ্রতা, এই নেশাখোরের মতো এই মোবাইল খোর এই ছেলেগুলো কোনো ভদ্রতা বলতে কিছু নেই। কি মসজিদ না মাদ্রাসা
আল্লাহর ঘর না রসুলের ঘর, কিচ্ছু নাই। হ্যাঁ, কত হলো আমার মোবাইল, মোবাইল আছে, আমি আছি, পৃথিবীতে আর কিছু থাকবা না থাক, সেটা আমার দেখার বিষয় না। আর কিছু দেখার বিষয়। আফসুস জিন্দিগি বাবা, আফসুস এই জীবনের উপরে, আফসুস। হতভাগ্য ওই জীবন, যে জীবন তার মালিককে চেনেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, আমার সর্বশ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছি, ইনসানকে, মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছিলাম। আল্লাহ তাআলা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না, মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না। আয় বলেন, উপার্জন বলেন, রোজগার বলেন, কামাই বলেন, উপার্জনের কোনো কাজে কপাল লাগে না। কপাল এটা আল্লাহ তাআলা, এই আমরা হাতে, হাত পাও, চোখ, হ্যাঁ, নাক, কান, এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয়। কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলছে, বান্দা, কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য বানাইছি। এজন্য সেজদা কাকে বলে? আরবিতে সেজদা বলে কাকে? ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সমস্ত কিতাবে আছে। জমিনের মধ্যে কপাল রাখা, এটারে কি বলে? আল্লাহ তাআলা বলেন, কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য, সেজদার জন্য। অথচ সেই কপালে যে সেজদা দেয় না, তুই বেটা মানুষ কিসের বেটা? বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে, বাত মাস, আহার, নিদ্রা, খানা, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো তো জানোয়ারেরও হয়। একটা কুকুরও তো খায়, ঘুমায়, একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের ছাও হয় না? তাহলে তো বোঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে বাচ্চা হয় কেমনে? এই জন্য আমাদের এটা ভাবা উচিত, জীবনটাকে একটা সামান্য, এই একটা মোবাইল, একটা মোটর সাইকেল, সামান্য একটু চুলের ফ্যাশন, একটা জামা, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, বন্ধু, কয়েকজন বন্ধুদের আড্ডা, আর একটা নারীকে নিয়ে ভাবনা, এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা, কখনো জেনা, কখনো ব্যভিচার, কখনো ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো উলঙ্গ দৃশ্য, কখনো সরাসরি কথা বলা, কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা। আহা, এই এক জিন্দিগি। এই সামান্যটুকু জিন্দিগির জন্য, এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এটা তো বোঝা উচিত। এমন সুন্দর হায়াত, সুস্থ জীবন যদি কেউ এভাবে নষ্ট করে দেয়, এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো ছিল। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি প্রত্যেক সৃষ্টিকে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি। প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে এটা দিয়েছে। একটা কুকুরকেও আল্লাহ তাআলা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছেন। এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয় না। সে তো এটা তো বুঝার কথা না, এটা লাঠি নাকি ফোম, সেইটা তো বুঝার কথা না। হ্যাঁ তো বুঝে, হ্যাঁ নইলে দৌড় মারে কা, লাঠি দেখলে দৌড় দেয় কা, খাবার দেখলে আগায় কা, ঠিক না চাচা? তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়েত দরকার, দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে ওটুকু দিয়েছেন। আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা, ইন্না হাদাইনাহুস সাবিলা,
ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন আমি মানুষকে চলার পথের জিন্দেগীর রাস্তার পুরা হেদায়েত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। আমি আল্লাহ তাআলা রাতও বলছি, দিনও বলছি। আমি বলেছি এটা আলো, এটা অন্ধকার, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ইবাদত, এটা গুনাহ, এটা জান্নাত, এটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি, আমি কোনো কিছু বাদ দেই নাই। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দিক নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী রসুল পাঠালেন, আবার বুঝবার জন্য কিতাব দান করলেন, আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে, আমাদের প্রত্যেকের জন্য। এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি আল্লাহ আমগরে দান করছেন। যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানানসই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে বান্দা একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো তোমার জন্য কঠিন হোক আমি এটা চাইনি, আমি চাই নাই বান্দা, আমি তোমারে বানাইছি। আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি, আমি খেয়াল রেখে দিছি, আমি খেয়াল রেখেছি। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে দ্বীনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেই নাই, একটাও না, একটাও। আপনি আমারে সারাদিন বললেন, আল্লাহ তাআলা বলে দিনে বলছি রোজা রাখতে, তো রাত্রে বলছি তারাবি পড়তে, সন্ধ্যায় বলছি ইফতার করতে, তো শেষ রাত্রে বলছি সাহারি খাইতে। তুমি দেখো আমার হুকুমের মধ্যে ব্যালেন্স আছে, ভারসাম্যতা আছে। আমি আল্লাহ তাআলা একসাথে সব বোঝা চাপাই দেই নাই, একসাথে করি নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা সম্পন্ন একটি শরীর স্বাস্থ্য দিয়েছেন। দুই নাম্বার হলো আমাদেরকে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা বুঝিয়ে বলার জন্য প্রত্যেক যুগে আল্লাহ তার মনোনীত বান্দা যাদেরকে নবী রসুল এবং নবী রসুলদের পরবর্তী উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সব যুগে পৃথিবীতে রেখেছেন। আপনারা একজন চাচা বলেন, ছোটবেলায় শুনছেন কিনা কোনোদিন যে আজ থেকে 100 বছর আগে একবার এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নাই? এমন ঘটনা শুনছেন? বোঝেন নাই? আপনি শুনছেন না জীবনে কোনোদিন যে বিশ্বাস করেন 1992 সালে একবার 6 মাস এরুম হয়েছে যে কি নাই, কোনো হুজুর নাই পৃথিবীতে? এমন ঘটনা পেয়ে না, না থাকতে পারে, কিন্তু হুজুর থাকবে না। আদা রসুন না থাকতে পারে, চাল ডাল কম হয়ে যাইতে পারে, কিন্তু পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ বলার জন্য নবী এবং রসুল এবং তাদের পরবর্তী উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সর্বযুগে আল্লাহর কুদরতিভাবে ধারাবাহিক চালু রাখছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এটা কোরআন শরীফে আছে। আর 3 নাম্বার হলো বুঝবার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব ওয়াহি, আল্লাহর আসমানি ওহী সর্বদাই পৃথিবীতে জমিনের মধ্যে রেখেছেন। গত 1450 বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআনুল কারীম একদিনের জন্য নিশ্চিহ্ন হয় নাই, হবেও না, হবেও না। তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি, বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়ে না? আপনি জবাব দেন। কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই? বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই? বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই? কি ছিল না? কি সমস্যার কারণে?
কি সমস্যা? হাসরের ময়দানে জবাব দিতে হবে, বাবাকেও জবাব দিতে হবে, সন্তানকেও জবাব দিতে হবে, সন্তানকেও জবাব। আমারও 2 ছেলে আছে, ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয়। আমার ছোট ছেলের বয়স 7 বছর, 7.5 বছর, কিন্তু যতক্ষণ না উঠে দরকার হলে 10 বার ডাক দিয়া হইল দাঁড়ায় থেকে উঠাইয়া উজু করে এরপরে একসাথে বাপফুত মসজিদে যাই। এটা আমার জিম্মাদারি, আমার উঠাইতে হবে আমার বাচ্চাকে, এটা আমার দায়িত্ব। আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না, আল্লাহর কসম আমার সন্তানের সেজদার মধ্যে তারও আখেরাত আমারও আখেরাত, আমার বিবির পর্দার মধ্যে আমারও আখেরাত বিবিরও আখেরাত। আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে, স্বামীকেও জবাবদিহি করতে হবে। আমার ছেলের বেনামাজি জিন্দিগির কারণে, অসভ্যতার জিন্দিগির কারণে বাপকেও সমপরিমাণ জবাবদিহি করতে হবে। আমনে বাপ হইছেন, লগের রুমে ঘুমাইছেন, আমনের ফুতে পাশের রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে বইয়া বইয়া সিরা চাবান, হ্যাঁ অপদার্থ। আপনি বুঝেন না, আপনি সিরা খান, আপনি বুঝেন না, আপনার চেহারা, পুতের চেহারা দেখলে বোঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইলো, কোন কার চুল এগুলো? ভাইয়া বলো, বলো মিয়া, একটা ছেলে বলো। মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা, ফিলিস্তিনের যদি 1 ফোঁটা রক্ত দেখে থাকোস বেটা, মায়ের বুকের রক্ত যদি দেখো, গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো, একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা। এ তো বেঈমানের চুল, এ তো বেঈমানের চুল বেটা। কেমনে পারলি যুবক, এই যুবক কেমনে পারলি? বেঈমানের মতো কেমনে সাজলি বেটা? যারা আমার মাকে, যারা আমার বোনকে, সন্তানকে বোমার আঘাতে, যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, এরপরেও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে, এভাবে মুসলমান রক্তে ভাসতেছে, আর তোমরা এরপরও বসা বসা মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো। হায় যুবক, লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে বেটা, লানত তোর উপরে বেটা। তুই কোন মার ঘরে জন্ম নিলি বেটা? তোর শরীরে 1 ফোঁটা রক্ত নাই, 1 বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা? কিভাবে সম্ভব বলে? কিভাবে এত বিবেকহীন হয় মানুষ? মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয়? ছি 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 ছি, আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে এটা। তোমরা দেখতেছ কিভাবে মুসলমানকে হত্যা করছে। সেই আমরা শুনছি, কিতাবে পড়ছি, উহুদের যুদ্ধে হযরত হামজা, নবীর চাচা, ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে। আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম, গাজাতে দেখলাম, ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে, মুমিনের লাশ। আর তোমরা চুলের ফ্যাশন করো। কোন ছাগলে দেখে তোমাদের এসব চুল? এই ছেলেরা বলো মিয়া, একটা ছেলে দাঁড়ায় বলো, কোন পাগলে বেটা তোর চুলেটি দেখে বেটা? কোন পাগলে দেখে বেটা? মাতাল কেন রাখলি বেটা বেঈমানের মতো চুল বেটা? তুই মুসলমানের মায়ের দুধ খাস নাই বেটা? এই জন্য আজকে যদি লজ্জা থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো, আমি বললাম তাহলে এই চুল কাইটে ফেলো, সমান চুল রাখো। বেঈমানের মতো সাজবা কেন? এগুলো তো কাফেরের সাজ। খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? বেঈমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? ছি 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 ছি। মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে, প্রয়োজনে পেটে পাথর বাঁধবে, তো বেঈমানের কাছে মাথা নত করবে। জানো না ছেলেরা, ফিলিস্তিন হারবে না, ফিলিস্তিনই জিতবে। হ্যাঁ ইনশাআল্লাহ, গাজার মুসলমানই জিতবে।
ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাআল্লাহ। মুসলমান এখনো মরে নাই, রক্ত দিচ্ছে, শুধু শহীদের খুন ঝরতেছে, কিন্তু হেরে যায় নাই। ইসরায়েল জিতে নাই, ফিলিস্তিন হারে নাই। ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে, রেডি আছে। চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যদি দেখো কোনোদিন, যদি শোনো কোনোদিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই, তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে। বলে কিভাবে? কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে। হ্যাঁ, 5ই আগস্টের জালেম কেমনে ভাগবো তার 1 ঘন্টা আগেও কেউ কোনো হিসাব বুঝাইতে পারছে না। যখন ভাগছে তখন সবাই বুঝছে এইভাবে ভাগবে, এইভাবে ভাগে। এর আগে কেউ হিসাব মিলাইতে পারছে না। 16 বছরের জুলুমবাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে পারছে না, কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাইছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। অতএব ইসলাম হারবে না, মুসলমান হারবে না। হেরে গেছো তুমি, কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছ। তুমি তোমার ঈমানকে বিসর্জন দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা। ঈমানদার দুর্বল হয় না কখনোই। দুর্বল হব কেন আমরা? কারণ ঈমানদারের এই রক্ত, শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আছে। সূরা ইয়াসিনের মধ্যে একজন ঈমানদার, তাকে পুরা কওম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল, তখন ওই ব্যক্তিটা, যিনি একাই ঈমানদার ছিলেন, একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমিন, আর পুরা জাতি কাফের, সবাই মিলে যখন উনারে মারতেছে, মারতে মারতে যখন হত্যা করবে, শহীদ হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলছে, আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধরো। কোরআন শরীফে আছে সরাসরি, কিলা দুখুলিল জান্নাহ। ফেরেশতা তখন ওই বান্দার, ওই ঈমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে, উদখুলিল জান্নাহ, এই বান্দা, এই মুমিন, এক্ষুনি জান্নাতে ঢোকো। উদখুলিল জান্নাহ, কোথায় ঢোকো? জান্নাতে ঢোকো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ঈমানদার তখন বলল, হায়, আমার জাতি যদি আমারে বুঝতো, আমার জাতি যদি এই দৃশ্য দেখতো। বিমা গফার আলী রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। তিনি বললেন, হায়, আমার কওম যদি বুঝতো, তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। ওয়া জালানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে। দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝরছে, ফেরেশতারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করতেছে। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাবা, মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা। এতটা তুমি আরেকবার মনে করো, তুমি মুসলমান, বাবা মুসলমান, তার মা মুসলমান, যার বংশ মুসলমান, সে চরিত্রহীন হবে কেন? চারিদিকে যার মুসলমান, আমার মহল্লার সবাই মুসলমান, আমার এলাকায় মসজিদ আছে, আমার এলাকার মসজিদে আজান হয়, চারিদিকে মাদ্রাসা আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে, যাদের বংশের সবাই মুসলমান, এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ওয়াক্ত নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা? এটা একজন বাবা মেনে নেয় কেমনে? একজন মা মেনে নেয় কিভাবে? একটি সমাজ কেমনে মেনে নিবে? আপনাদের চাচাদের কাছে আমি বললাম,
চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে, শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লার এই ছেলেগুলারে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। আল্লাহ তাআলা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহই আপনার কলিজার মধ্যে ঢেলে দিবেন। আপনি ফিকির করেন কি করতে পারি আমি। আরে 30 বছরেও যদি আমি একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি, খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গোটা আরবের সমস্ত দামি ওট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া, তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। একজন। তাইলে আমাদের প্রত্যেককে কি বলছে যে কমপক্ষে 10,000 মানুষকে তুমি হেদায়েত করতে হবে। তো অসুবিধা কি? আমার অসুবিধা কি? আমার মেহনত না দরকার, আমি পরিশ্রম করে যাই, আমি বলে যাই, আমি কালেমার ফেরি করলাম, আখিরাতের ফেরি করলাম। হেদায়েত তো দিবে আসমানওয়ালা, সিদ্ধান্ত ফয়সালা তো দিবে কে? আল্লাহ। আল্লাহ। আমার সমস্যা কি? আমার তো নেকি হবে। আমার 30 বছর বলার দ্বারা যদি কেউ আল্লাহর দিকে না ফেরে অসুবিধা কি? এমন বহু নবী ছিলেন যেই নবীদের পুরা জিন্দিগি কালেমার দাওয়াত দেওয়ার পরেও একজনও, একেবারে স্পষ্ট হাদিসে আছে, এমনও নবী আছেন যাদের হাতে একজনও কালেমা পড়ে নাই। তাহলে উনি ব্যর্থ। নবী ব্যর্থ হয় তো তাহলে আর সমস্যা কি? যেখানে কোনো কোটা নাই যে আমরা কমপক্ষে 10 জনের কি বানাইতে হইব, হেদায়েত করতে হইব, এমন কোনো কোটা আছে কি না? না, এনে কোটা তো নাই। এমন তো কোটা মুক্ত আন্দোলনই হয়েছে, জামেলায় তো বাজ্যে কোটা লইয়া, তাইলে কোটাই তো নাই। কাজে আমরা প্রত্যেকেই আপনারা ফিকির করেন। আমরা আমার বাবারা, আমি শেষ করতে চাচ্ছি, আমি শুধু আপনাদের কাছে, ছেলেরা বাবা তোমাদের কাছে একটা ছোট্ট হিসাব বলি। প্রিয় সন্তান, আমার কথাটা একটু মনোযোগ দাও, সবাই গাফলতি করো না বাপ। বিপদের মুহূর্তে খামখেয়ালি করতে নাই, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়। আজকে যখন মুসলমান বিপদগ্রস্ত, মুসলমান এইভাবে নির্যাতিত, এরপরও কারো কলিজার মধ্যে যদি একটু ফিকির, অনুভূতি, বিবেক না জাগে, আর জাগবে কখন? আর জাগবে কখন? তো আমি বলতেছিলাম আজকে 1948 সালে সর্বপ্রথম এই ইসরায়েল ফিলিস্তিনের পাশে অবৈধভাবে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে 48 ইংরেজিতে। সেই থেকে নিয়ে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা জুলুম করতেছে আজকে 77 বছর। এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে আজকে 77 বছর। কাশ্মীর ইন্ডিয়ার একটি অংশ, কাশ্মীর, এই কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 1947 সালে যখন ব্রিটিশ এই উপমহাদেশ থেকে চলে যায়, 47 ইংরেজিতে, ওই সময় কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত ছিল না, অমীমাংসিত ছিল। ওই যে 47 সাল থেকে ভারতীয় হিন্দু আধিপত্যবাদ এই কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করতেছে। আজকে 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে, এখনো আজাদি পায় না। 78 বছর। 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গা মুসলমানরা জুলুমের শিকার হয়েছে এই আর্মি সরকার, সামরিক সরকারের হাতে। সেই থেকে আজকে 61 বছর একটানা রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে। তাইলে প্রিয় ভাই আমার, আমরা এটা বলতে চাই, ফিলিস্তিনের 77 বছর ধরে যদি জীবন রক্ত দেয়, কাশ্মীরে যদি 78 বছর ধরে জুলুমের শিকার হয়, 61 বছর যাবৎ যদি রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হয়, তাহলে তুমি আর আমি কোনোদিন নির্যাতিত হব না, এই নিশ্চয়তা আমরা পাইলাম কোথায়? কি বুঝের উপরে, কি নিশ্চয়তার উপরে আমাদের ছেলেরা নামাজ পড়ে না? মানে কি নিশ্চয়তা পাইছে বলেন? আমাদের মেয়েরা যে পর্দা করে না, আমাদের ঘরে ঘরে যে নাচ গান টেলিভিশন চালাচ্ছেন, আল্লাহর নাফরমানি করছেন, কি বিষয়টা কি?
আপনাদেরকে কে জানায় গেছে যে ৭৮ বছরও যদি কোনো অঞ্চলে মুসলমান নির্যাতিত হয় হব, আরো হইতে পারে, তোমরা হইবা না, তোমরা নিশ্চিত থাকো, এরকম? তাহলে কোন হিসাবে বলেন? আজকে তোমরা যারা ছেলেরা 22 বছর 24 বছর বয়স, 24 বছরে এবার কল্পনা করো 24 বছরের ফিলিস্তিনি শিশুটা বা ছেলেটা, সে তো কোনো দিন নিরাপত্তা পায় না, জন্ম থেকেই তো সে পথহারা, জন্ম থেকেই তো তার কোনো গন্তব্য নাই। যার বয়স ৭৭ বছর, বয়স্ক বুড়া মানুষটাও তো আজ হায়াত শেষ, কিন্তু নিরাপত্তার আশ্বাস আর খুঁজে পায় না। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের উপর থেকে নিরাপত্তার চাদর তুলে নেয়, তো আমাদের কি হবে? আমাদের কি হবে? আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য, আমাদের চারদিকে বর্ডারের, আমাদের কাঁটা তারের চতুর্দিকে তো মুসলিম দেশ, ঠিক না? হ্যাঁ, মাতালারো, বুঝা মাতালারো নি না হুদা মাতালারো? আমাদের কাঁটা তারের চারদিকে মুসলমান, তো কিতা মাতালারো? হ্যাঁ না, আমাদের কাঁটা তারের ওই পাশের মানুষগুলো কি? তো তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায়, আমাদের নিরাপত্তা যদি চলে যায়, অনেক ছেলে আছে তোমরা তো জানো না বাবা, ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে, ওই দেখেন এই কোনার ছেলে, আরে অসভ্য রে! আল্লাহর ঘর মসজিদেও এদের অসভ্যতা থামে না। শয়তান এদেরকে 1 মিনিটের জন্য থামতে দেয়। অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণে। লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণে। অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয়, ভালো কথা ভাবতেও দেয়। তো বলতেছিলাম, ভারতের সংসদে, ভারতের পার্লামেন্টে, গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি বোঝেন তো সবাই, মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি ভারতের লাখ লাখ একর জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির নীল নকশা এটা দখল করার ষড়যন্ত্রে একটি ওয়াকফ বিল ভারতের সংসদে পাশ হয়েছে। অর্থাৎ আজ কিংবা কাল শুনবেন ভারতের মুসলমানদের লাখ লাখ সম্পত্তি দখল হয়ে গেছে। আজকে বলবো এখানে এটা মসজিদ, তারা বলবে না এখানে আমাকে অমুক দেবতার কি আছে, মন্দির আছে, ওখানে আমাকে এটা আছে, ওখানে এইটা আছে। কথা বুঝছেন? তাইলে শান্তি আমাদের কোথায়? মুসলমানের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, এইটা ছাড়া খোদার কসম মানুষের মাধ্যমে আমাদের কোনো সমাধান হবে না। এই যে ৭৭ বছর না, আরো যদি ৭০০ বছরও শেষ হয়, ফিলিস্তিনের সমস্যা ওই গোল টেবিল বৈঠক এদের এই আলোচনা দিয়ে শেষ হবে না। আল্লাহ পাকের সরাসরি মদদ আর মোমেনের এই তাজা খুনের বিনিময়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয়ের ভিত রচিত হবে, ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে, আমরা এটা মনে করি না, আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না, কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো, একজনই, তো তুমি বাবা মনে করো আল্লাহর ওয়াস্তে আগামীর ইসলামের জন্য, মুসলমানের নিরাপত্তার জন্য, ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হয়েও না, নষ্ট হয়েও না। উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ? এই জন্য উঠতি গাছকে তো, চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায়,
ছোট একটা বাঁশের কঞ্চি দিয়া রশি দিয়া বাইদা দেয়, প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয়, কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয়। আর তোমরা উঠতি বয়সের ছেলে, 14, 15, 16 বৎসর, এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও, 18 বৎসর হতে হতে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, বাকিটা জীবন কেমনে চলবা? বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে এই ইসলাহি মজলিসে আমরা প্রত্যেকেই ভাবি, বাবারা যারা আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়ের নামাজ, আপনাদের স্ত্রীর পর্দা, আপনাদের ঘরের মানুষগুলো কিভাবে নামাজ পড়বে, আল্লাহকে চিনবে, এটার ফিকির করে। আপনি বলিয়েন না যে কোনো বুদ্ধি নাই, না, তাইলে হবে না। হতাশা মোমেনের জন্য কুফুরি, এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ কথা। মানে হতাশ হওয়া, হতাশ না হুজুর, যত কথাই কোন আর হইতো না, এটা তো আপনি কি বললেন? হতাশা। হতাশা মোমেনের জন্য কুফুরি। কোরআন শরীফের আয়াতে যে হতাশ হয় সে মোমেন হয় না, মোমেন হয় না। মোমেন হতাশ হতে পারবে না, কারণ প্রতিটা অন্ধকার, মনে রাখেন, সুড়ঙ্গ যত লম্বাই হোক, অন্ধকার যত লম্বাই হোক, সুড়ঙ্গের শেষ মাথায় আলো আছে, আছে না আলো? অন্ধকারের শেষ মাথায় কি আছে? আলো আছে। অতএব মুসিবতের শেষ মাথায় যে কোনো দিন বিজয়ের আলো আছেই আছে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছেন ইউসর আসবে। এই জন্য আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি, আমার এই অনুরোধটাই, ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা তোমাদের আবারও বলছি, এই চুল ছেড়ে দাও। তোমরা কমপক্ষে এতটুকু প্রমাণ করো যে তুমি মুসলমান, তোমার কলিজায় মুসলমানের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তুমি যদি স্লোগান দাও তো ফিলিস্তিনের পক্ষে, আর ইসরায়েলের ইহুদিরা যদি তোমার এই লেবাস দেখে, ওরা হাসবে, ওরা জিজ্ঞেস করবে যে বাবা কার মতো সাইজা কারে গাইলাম। তোমার যদি জিজ্ঞাসা করে, তুমি যে কইলা ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, আরে শত্রু, ইসলামের শত্রু যদি তোমারে জিগায় যে হে ইসলামের বন্ধু, পেশাব কইরা ফানি লওনি, কথা বলে, যদি বলে হে ইসলামের বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ছো, তো তুমি বন্ধু কি বলবা? শত্রু তখন বলবে একটা সেজদাও যার কপালে নাই, সেই ইসলামের বন্ধু হলো কেমনে, আর আমি বা শত্রু হইলাম কেমনে? এই জন্য ভাইয়া ঈমান চাই, তাকওয়া চাই, সেজদা চাই, আল্লাহর গোলামি চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এখন তোমরা যারা আসছো মসজিদের ভিতরে, আমার একটা অনুরোধ, আজকের এশার নামাজ পড়েই শুরু করো জিন্দেগির পরিবর্তন, বরকত হবে। মজলুমের রক্তে তোমার দিল যদি না কাঁদে, তাহলে মনে রাখো তোমার দিল মরে গেছে, তুমি ঈমান মরে গেছে তোমার। এই মরা ঈমান দিয়া তুমি আগাইতে পারতাম। আল্লাহ আমাদের সন্তানদেরকে, বাবাদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকে, সকলকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। খুব মনোযোগ দিয়ে বুঝেন, এই পয়েন্টগুলো ধরলে আহলে কোরআনের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা কোথায়? আহলে কোরআনরা হুজ্জতে হাদিস, হাদিসের প্রামাণিকতাকে স্বীকারই করে না। আর আমরা বলি যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকারই করে না তারা কাফের। যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না তারা কি? দেখবেন বাংলাদেশে অনেক পথভ্রষ্ট বক্তা আছে, এগুলো জাহিলে মুরাক্কাব। এরা কি প্রচার করে? আপনাদেরকে কেমনে বিভ্রান্ত করে, বলবে কবরে আযাব নাই, পড়ে নাউযুবিল্লাহ, কবরে আযাব মানে না কেন? যে আযাবুল কবরি এই শব্দটা কোরআনের কোথাও নাই। আরেকজন দেখবেন মাআরিফতের নামে গান বাজনা করে, আপনাদের কসবায় আছে কিনা আমি জানি না। মাআরিফতের নামে গান বাজনা হয় না? আপনি জিজ্ঞেস করবেন গান বাজনা কেন করতেছেন?
একজন সংসদে দাঁড়িয়ে কি বলছে জানেন? এক নর্তকী, নর্তকী বুঝেননি? আমাদের সিলেটি ভাষায় বলে নটি, মানে গান বাজনা করে। একজন নর্তকী সংসদে বলেছে যে আমি কোরআন শরীফ পড়েছি, কুতুবে সিত্তা মিশকাত, সিয়াসিত্তা মিশকাত পড়েছি। তার নাম কেন না দাঁড়ান পবিত্র মজলিসে, আমি কোথাও কোরআনের কোথাও আল গিনা হারাম এটা পাই নাই। গিনা মানে গান বাজনা। সে বলছে গান বাজনা কেন হালাল? কথা বুঝেন, পয়েন্ট হারাবেন না। সে যুক্তি দিচ্ছে যে গান বাজনা হালাল কেন? যে কোরআনের কোথাও আল গিনা ও হারামুন নাই। তারা বলতেছে আযাবুল কবরি নাই। আযাবুল কবর নাই কেন? যে কোরআনের কোথাও আযাবুল কবরি শব্দ নাই। এবার প্রথম পয়েন্ট বুঝেন, আমরা বলি কোরআনও যেমন মানা লাগবে, হাদিসও মানা লাগবে কি লাগবে না? তারা কথা বুঝতেছেন না মনে হয় আমার। যেমন কোরআন মানা লাগবে তেমন হাদিস মানা লাগবে কি লাগবে না? এখন যে বলতেছে যে আল গিনা হারামুন কোরআনে নাই, যে বলতেছে আযাবুল কবরি শব্দটা কোরআনে নাই, তার কাছে প্রথম প্রশ্ন করেন, আর আমরা গর্দব তুই হাদিসকে শরীয়তের দলিল মানিস কিনা? যদি বলে না হাদিসকে শরীয়তের দলিল মানি না, তাহলে বলবেন আমরা তুই তো কাফের, তোর সাথে গান বাজনা হালাল না হারাম এটা ইখতিলাফ করার কোনো দরকার আছে? যদি কেউ বলে না হাদিসকে দলিলই মানি না, আর যদি বলেন না হাদিসকে দলিল মানি, আর যদি বলেন না হাদিসকে দলিল মানি, তাহলে কতটা হাদিস লাগবে আসেন দলিল দিয়ে একেবারে কবর দিয়ে দিব। জান একেবারে আপনার কতটা দলিল লাগবে আসেন দলিল দিয়ে কি দেওয়া যাবে? তাহলে বুঝেন কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিস মানতে হবে এটা খুদ কোরআনেই আছে, আসেনি? মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। কোরআনে আছে না নাই? আছে। এখন কেউ যদি বলে হাদিস মানে ডাবল কাফের, এক তো হাদিস অস্বীকার করেছে এজন্য কাফের, আবার হাদিস মানতে হবে এই কথা কোরআনে আছে, কোরআন না মানার কারণে ডাবল কাফের। কেউ যদি বলে হাদিস মানি না, কত কাফের, ডাবল কাফের। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বললাম প্রথম, এটার আমি ব্যাখ্যা যাচ্ছি না। কোরআন হাদিস, এবার তো বলবেন যে হুজুর আপনার সব হুজুর এটা আপনার 100% আপনার কথা ঠিক, কোরআন মানতে হবে হাদিস মানতে হবে, তাহলে আপনারা ফিকহ আরেকটা কোথা থেকে বের করলেন? পয়েন্ট ধরবেন যে আমরা সব হুজুর এতক্ষণ আপনার আলোচনার সাথে 100 একমত, কোরআন মানবো অবশ্যই, হাদিস মানবো খুবই ভালো কথা, তাহলে আপনারা ফিকহ আরেকটা বার করলেন কোথায়? আপনারা তাহলে কেন ইমাম আজম আবু হানিফার কাছে যান, একদল কেন ইমাম শাফিঈর কাছে যান, একজন কেন ইমাম মালিকের কাছে যান, একদল কেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যান? আমাদের কাছে কোরআন আছে হাদিস আছে, তাহলে আমরা কেন ওদিকে যাব? এই প্রশ্নটা সাধারণ মানুষকে করে বিভ্রান্ত করা হচ্ছে কি হচ্ছে না? আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাবো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে হাদিস এনেছেন, আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তুহফাতুল আহওয়াজি, উনি দেওবন্দি ঘরানার না সালাফি ঘরানার। তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজিতে হাদিসকে হাসান বলেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ জামে বায়ানিল মুফাদ্দিল 903 নম্বর পৃষ্ঠায় এ সংক্রান্ত প্রায় 17টা বর্ণনা এনেছেন। 17টা বর্ণনা বলার আমার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল ফাতহ, আপনারা আসেননি আমার লগে? মুশতাকুন নবী ঈসা হুজুরের বয়ানের পরে আপনারা বসছেন, এটাই তো অনেক কিছু আমার বয়ান শোনার জন্য, বুঝেন নাই? যেহেতু বসেই গেছেন একটু শুনেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ বলতেছেন হাবিব চিন্তা করবেন না, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সাহায্য আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন এতদিন মানুষ 1 জন 2 জন 4 জন 5 জন 6 জন 10 জন এক এলাকার 20-30 জন এসে মুসলমান হয়েছে, যখন বিজয় আসবে এক এক এলাকা একসাথে এসে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবে। আয়াত নাজিল হওয়ার পর ইয়ামানবাসী আসছে, ইয়ামানবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সুবহানাল্লাহ জা আহলুল ইয়ামান হুম আরাক্কু আফইদাতান ওয়া আলিয়ানু কুলুবান আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। খুব প্রশংসা করলেন ইয়ামানবাসীর। এক বিশাল সংখ্যক এসে ইয়ামানবাসী মুসলমান হয়ে গেল। মনোযোগ, ইয়ামানবাসী মুসলমান হয়ে গেল। যাওয়ার সময় তারা বলছে ইয়া রাসূলুল্লাহ
তখন তো মোবাইল ছিল, ঠিক না? বিমান ছিল, গাড়ি ছিল, রাস্তা ছিল। একদল বলছে ইয়া রাসূলুল্লাহ, তারা বলছে আমরা তো চলে যাচ্ছি কসবায় না, চলে যাচ্ছি ইয়ামানে, অনেক দূরে। হাদিস বুঝবেন, আমরা ইয়ামান চলে যাচ্ছি, আপনাকে তো পাবো না, আর চাইলেই তো মদিনায় আসতে পারবো না, কোনো সমস্যায় পড়লেই তো আপনার সাথে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিছুই নেই, বিমানও নাই, গাড়িও নাই, চাইলে আসতে পারবো না, আসতে লাগবে 1 মাস 2 মাস। কিন্তু আমাদের তো কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এক কাজ করেন, একজন মহান সাহাবীকে আমাদের সাথে দেন, যিনি আমাদের সব সমস্যার সমাধান দিবেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষক বানিয়ে পাঠাচ্ছেন ইয়ামান। পাঠানোর সময় জিজ্ঞাসা করছেন, কাইফা তাকযি ইযা আরাসতা লাকা আরদান ইয়া মুআয। ও মুআয, তুমি এতদিন তো মদিনায় ছিলা, মদিনায় কোনো সমস্যায় পড়লে দৌড় দিয়ে আমার কাছে চলে আসতা, ইয়ামান গেলে তো আমাকে পাইবা না। কাইফা তাকযি ইযা আরাসতা লাকা আরদান ইয়া মুআয। মুআয, তুমি বলো আমাকে, ইয়ামানবাসী যখন তোমার কাছে কোনো মাসআলা নিয়ে আসবে, আমাকে পাইবা না, মোবাইল দিয়ে যোগাযোগ করতে পারবা না, রাবেতাও করতে পারবা না, কিন্তু ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান মুআয তোমাকে দিতে হবে। বলো কাইফা তাকযি ইযা আরাসতা লাকা আরদান ইয়া মুআয। ও মুআয, ইয়ামানবাসী যখন কোনো মাসআলা নিয়ে তোমার কাছে আসবে, ইয়ামানবাসীর মাসআলার সমাধান তুমি কি দিয়ে দিবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আকযি বিকিতাবিল্লাহ, আমার কাছে তো আল্লাহর কিতাব কোরআন রয়েছে, আমি কোরআন দিয়ে ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিব। বড় আস্তে কইলেন সুবহানাল্লাহ। তাহলে মুআয ইবনে জাবাল বললেন কোনো সমস্যা নাই, আসেন না বললেন। মুআয ইবনে জাবাল আমার খুব মহব্বতের মানুষ, খুব কাছাকাছি মানুষ, আমরা একই ফুরামে কাজ করি তো একই সাথে বসি, খুব ফ্রি মানুষ, এজন্য দুষ্টামি করলাম। কথা বুঝেন, মুআয ইবনে জাবাল বলেছেন সমাধান দিব কি দিয়ে? কোরআন দিয়ে। এই সামনের কয়েকজন আমার সাথে আছেন, পিছনের ভাইরা আছেন তো? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন সমাধান দিব কি দিয়ে? কোরআন দিয়ে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নটা খেয়াল করেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয। ঠিক আছে, কোরআন দিয়ে দিবেন, কিন্তু মাসালা একটা এমন লইয়া আইছে যে মাসালা তুমি কোরআনে পাইলা না, তখন কি করবা? উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আরে আকযি বিসুন্নতি রাসূল, আপনার সুন্নাহ হাদিস আছে না, আপনার হাদিস দিয়ে জবাব দিব। তাহলে 1 নম্বরে বললেন সমাধান দিব কি দিয়ে? কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? কোরআন মানতে হবে। দেখেন মুআয ইবনে জাবাল বলেছেন 1 নম্বরে সমাধান দিব কোরআন দিয়ে, কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? এবার কয়েকটা কিতাবের নাম বলে। আমাদের সমাজের একটা বড় সমস্যা মূর্খতা, মানুষ বাংলার 2-4টা চটি বই পড়ে শায়েখ হয়ে যায় এক একজন। 1 নম্বর কিতাবের নাম বলি, শুনেন, ফাযাইলু আবি হানিফা ওয়া আখবারু, ইবনু আবিল আওয়ামের লেখা। উনি বেশি দিন না, বহু আগের মানুষ, আজ থেকে 1100 বছর আগের মানুষ। ফাযাইলু আবি হানিফা ওয়া আখবারু কিতাবের নাম। 2 নম্বর কিতাবের নাম বলি আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান। লিখেছেন ইবনে হাজার হাইতামি, 974 হিজরিতে ইন্তেকাল করেছেন। সে কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় তিনি শিরোনাম দিয়েছেন ফিমা বানা আলাইহি মাযহাবা। হানাফি মাযহাব, আমরা যে মাযহাব বলি, এটার ভিত্তি কিসের উপর? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ফিকহে হানাফি বলেন বা মাযহাব বলেন, এটার ভিত্তি 4টা জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? কথা বলেন, বিরক্ত হচ্ছেন মনে হয়। কয়টা জিনিসের উপর? উনি বলেন 1 নম্বর আখুযু বিকিতাবিল্লাহ, আমি 1 নম্বরে আঁকড়ে ধরব কোরআন। মুআয ইবনে জাবাল বলেছেন 1 নম্বর সমাধান দিব কি দিয়ে? কোরআন দিয়ে। কথা বলে না কেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 1 নম্বরে সমাধান দিব কি দিয়ে? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন 1 নম্বরে আঁকড়ে ধরব কি? কোরআন। মিল আছে না নাই? আছে। মুআয ইবনে জাবালকে নবী প্রশ্ন করেছেন ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ। মুআয ইবনে জাবাল বলেছেন কোরআনে না পেলে সুন্নাহ দিয়ে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ফা ইল্লাম আজিদ ফা বিসুন্নতি রাসূলি। শুনো, আমি মাসআলার সমাধান যদি কোরআনে না পাই, আমি যাব নবীর হাদিসে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমি ওই মাসআলার সমাধান পেয়ে যাই, আমি কোথাও যাব না। তাহলে মুআয ইবনে জাবালের হাদিস আর ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর জবাবে মিল আছে না নাই? এতটুকু কথা, পৃথিবীর কোনো মুসলমানদের ভিতরে ইখতিলাফ নাই যে আমাদেরকে মানতে হবে কোরআন, কোরআন না পেলে মানতে হবে হাদিস, যদি হাদিসে পেয়ে যাই কোনো ইখতিলাফ নাই। কিন্তু বুঝেন, কথা এখানেই শেষ না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তৃতীয় অংশে মুআয ইবনে জাবালকে প্রশ্ন করেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, ও মুআয তুমি তো বলেছো কোরআন দিয়ে সমাধান দিবে, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে সমাধান দিবে। মুআয ইবনে জাবাল তুমি আমাদেরকে বলো ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, ও মুআয ইবনে জাবাল ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসালা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে বিষয় না পেলা তুমি কোরআনে, যে বিষয় না পেলা তুমি হাদিসে, তখন কি করবা? তখন তো এই মাসালার সমাধান আমাদের আর জানার দরকার নাই। আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই, মদ খাওয়া, আর আসতে বলেন, মদ খাওয়া, বেবিচার করা, গরিবের মাল আত্মসাৎ করা, রমজানের রোজা রাখা হারাম না? হালাল না ফরজ? রমজানের রোজা রাখা এগুলো সব কোরআনে আছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ। মদ খাওয়া হারাম, এটা বুঝতে হলে ইমামে আজম আবু হানিফার দরকার আছে? আছে। কয় কেন? এটা কোরআনে বলেছেন, কি দরকার না? ইমাম শাফির দরকার আছে, ইমাম মালিকের দরকার আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরকার আছে। নামাজ পড়া ফরজ, ফজরের নামাজ পড়া ফরজ। আরো আসতে বলেন, ফজরের নামাজ পড়া, এটা বুঝতে হলে কোনো ইমামের দরকার আছে? এটা আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। কিন্তু ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? এটা আমরা হাদিসে পেয়ে গেলাম। এটা ফজরের নামাজ 2 রাকাত, এটা বুঝতে হলে ইমামে আজম আবু হানিফার দরকার নাই, হাদিসে আছে। এবার একটা মাসালা বলি, আপনারা তো ভালো করে বুঝবেন। আপনাদের এলাকার এক বৃদ্ধ লোক, যদিও মুশতাকুন নবী কাসিম হাফিজাল্লাহ অ্যান্ড্রয়েড মোবাইলের বিরুদ্ধে ওয়াজ করে গেছেন, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য মোবাইলের কথা বলছি। সেটা হলো বৃদ্ধ, ওনাদের ছেলে মেয়ে 2 জন বিদেশে, ওদের আওলাদ ছেলেরা সব শিক্ষিত হয়ে অনেক বড় লোক হয়ে গেছে, তো মাকেও একটা মোবাইল দিছে, বাপকেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিছে। তারপর কি হয়েছে, চাচা আর চাচি একজন ঝগড়া লাগছে একদিন। এখন দুজনের মোবাইলে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, এরপরে তোমার টেলিগ্রাম এগুলো আছে, কারণ বাচ্চারা বিদেশ কথাবার্তা বলে। চাচা আর চাচি ভীষণ ঝগড়া লাগছে। চাচা রাগ করে বের হয়ে আসছে বাজারে অথবা রাস্তায়, আচ্ছা চাচির ইমোতে মেসেজ পাঠিয়েছে। কি মেসেজ? আমি তোরে তালাক দিলাম, আমি বাড়িতে আসার আগে তোর বাপের বাড়ির যা। পাঠাইছে মেসেজ। চাচি কিন্তু লাইনে নাই, মানে উনি ইন্টারনেট লাইনে নাই, সংযোগ লাইনে নাই, মেসেজ কিন্তু দেখে নাই এখনো। 3-4 মিনিট পর চাচার মাথা আবার ঠান্ডা হয়ে গেছে, বা 5-7 মিনিট পর চাচার মাথা আবার ঠান্ডা হয়ে গেছে। এবার চাচা চিন্তা করলো, রে কাজটা তো ঠিক করি নাই, হাতে হাতে মোবাইল বের করছে, করে দেখে যে চাচি মেসেজ এখনো সিন করে নাই, দেখে নাই। কি করছে? বিসমিল্লাহির রহমানির রহিম, মেসেজ ডিলিট করে দিছে। মেসেজ কি করে দিয়েছে? আচ্ছা বলেন, এই যে সে ইমো, মেসেঞ্জার বা টেলিগ্রামে তালাক পাঠালো, আবার স্ত্রী দেখার আগে ডিলিট করে ফেললো, তালাক পতিত হয়েছে কি না, এই মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আপনি একটা জিনিস আগে মাথায় বসাবেন, ইসলামী শরীয়ত শুধু নামাজে হাত বান্ধার নাম না। হয়তো নামাজে হাত বান্ধা, এটাকে হাত বাঁধবো না, কি হয়েছে? আপনি কোথাছেন বুকের উপর বাঁধতে, আরেকজন কোথাছেন নাবের নিচে বাঁধতে, হাতই বাঁধবো না, তো কি হয়েছে? হাত বাঁধবো না, হাত ছেড়ে নামাজ পড়বো, নামাজ হবে কি হবে না? এটা কোনো ব্যাপারই না। আরে ধরে আমিন জোরে নাচতে, আমিনও কম না, কি হয়েছে? জোরেও নাচতেও না। আপনি বলতেছেন আমিন জোরে বলতে, আবার আশা বলতেছে আমি নাচতে বলতে, আমি আমিনই বলবো না, যা ওয়ালা দাল্লিন না, আল্লাহু আকবার। অথবা পরে সূরা ফিরে এলাম, নামাজ হবে কি হবে না? আপনি এটা জিনিস মাথা থেকে সরান, চালটা বুঝেন। ইসলামী শরীয়ত হাত বান্ধার নাম ইসলামী শরীয়ত না। আমিন জুড়ে বলা, আসতে বলার ভিতর ইসলামী শরীয়ত সীমাবদ্ধ না। ইকতিসাদ, অর্থনীতি, একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, অর্থনীতি ইসলামে আছে না নাই? যুবকরা কথা বলেন, অর্থনীতি ইসলামী শরীয়তে আছে না নাই? আপনার বাপ দাদার আগের দাদা জীবনে ব্যাংকে টাকা রাখছে, আপনি টাকা রাখছেন কোথায়? এই যে ব্যাংকে আপনি টাকা রাখছেন, আপনার কাছে 10 লাখ টাকা ক্যাশ আছে,
10 লাখ টাকা আপনার কাছে ক্যাশ আছে, আপনি কে ডিপোজিট করে রেখে আসছেন। আজকে যারা মানুষদের ভিতর ফিতনা সৃষ্টি করেন যে মাযহাব মানা লাগবে না, ফিক মানা লাগবে না, তাকে প্রশ্ন করেন, সব বাদ বেটা, সব বাদ। ইমাম আযম আবু হানিফা বাদ, ইমাম শাফিঈ বাদ, ইমাম মালিক বাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল বাদ। শুধু আমাকে এই মাসালার সমাধান দাও যে ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখতে পারবো কিনা। যদি বলেন পারবো, বলেন হাদিস থেকে দলিল দেখান। যদি বলে পারবে না, বলেন হাদিস থেকে দলিল দেখান। ব্যাংক থেকে লোন নিয়ে আমি বাড়ি করতে পারবো কিনা। যদি বলে পারবে, বলে হাদিস থেকে দলিল দেখান। যদি বলে পারবে না, বলবে হাদিস থেকে দলিল দেখান। ব্যাংকের ইন্টারেস্ট আমি ব্যবহার করতে পারবো কিনা। যদি বলে পারবে, আপনি বলেন হাদিস থেকে দলিল দেখান। যদি বলে পারবে না, বলো হাদিস থেকে দলিল দেখান। ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কিনা। যদি বলে পারবে, বলেন হাদিস থেকে দলিল দেখান। যদি বলে পারবে না, হাদিস থেকে দলিল দেখান। ব্যাংকের চাকরি করা যাবে কিনা। যদি বলে পারবে, হাদিস থেকে দলিল দেখান। যদি বলে পারবে না, তাও হাদিস থেকে দলিল দেখান। রাসূলুল্লাহ ইসলামের যুগে মদিনা ইসলামী ব্যাংক ছিল তো, শাহজালাল অগ্রণী এগুলা তো ছিল। ডাচ বাংলার তো এটিএম বুথ ছিল। আপনি ব্যাপারটা বুঝেন। আপনি যে ফিককে বলেন মানা লাগবে না, আপনি যে বলেন ইমামদেরকে মানা লাগবে না, আর একটা বলদ ইমামদেরকে লাগে কখন, এটাকে বুঝ। আমরা কোরআনে পেলে কোরআন মানলাম, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস মানলাম। ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ। যদি আমি কোরআনেও না পাই, হাদিসেও না পাই, তখন কি করব? তখন তারা যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে, আমরা যাই ইমামে আযম আবু হানিফার কাছে। পার্থক্যটা বুঝবেন। ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, মূল পয়েন্ট, ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ। যদি কোরআনে না পাও, হাদিসে না পাও, তখন কি করবা? আজকে আপনি দেখেন পৃথিবীর অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে। আপনি যদি ফিক না মানেন, অর্থনীতির কটা মাসালার সমাধান দিতে পারবেন? আপনাদের ছেলে মেয়ে কাদের এখানে বয়স্ক যারা আছেন বা যুবক যারা আছেন, বয়স্কদের সন্তান বা যুবকদের ভাই প্রবাসে আছে, এরকম কে কে আছেন দেখে একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। ওনাকে দেখবেন আমাদের বাংলাদেশ সরকার একটা সিস্টেম করেছে। কি সিস্টেম জানেন? আমাদের বাংলাদেশের ইনকামের দুইটা বড় খাত আছে রাষ্ট্রের ইনকামের একটা বড় খাত হলো রেমিটেন্স, প্রবাসীদের টাকা, আর একটা হলো গার্মেন্ট শিল্প। প্রবাসীদের টাকা দুইভাবে আসে আমাদের দেশে। একটা হলো হুন্ডির মাধ্যমে আসলে রাষ্ট্রের কোনো ইনকাম হয় না। আর যদি ব্যাংকের মাধ্যমে আসে, রাষ্ট্রের একটা ইনকাম হয়। এজন্য প্রবাসীরা যেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, এজন্য প্রবাসীরা টাকা পাঠালে আপনি যখন ব্যাংকে টাকা তুলতে যাবেন, একটা কিছু সংখ্যক টাকা বাড়াই দেয় না? দেয়নি? আপনি 40,000 টাকা মানে হাজারে কত জানি বাড়াই দেয়, 2.5% বাড়াইয়া দেয় কি দেয় না? এখন যারা বলেন মাযহাব মানা লাগবে না, ইমামদের দরকার নাই, তারা বলবেন ভাই এই আরে ভাই, যেখানে আমি ইমাম আযম আবু হানিফাকে মানতেছি না, ইমাম শাফিকে মানতেছি না, ইমাম মালিককে মানতেছি না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানতেছি না, সেখানে তো বাংলাদেশের কোনো শায়েখকে মানার প্রশ্নই আসে না। আমি কি বুঝাইতে পারতেছি? যেখানে ইমাম আযম আবু হানিফা তাবিঈ, সিরাজুল উম্মাহ ইমামে শামসুদ্দিন আয-যাহাবী সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, ইমাম আবু বকর খুরাইবি বলেছেন, ইয়ামবাগি লিন-নাসি আন ইয়াদউ লি আবি হানিফা ফি দুবুরি কুল্লি সালাত। ইমাম আযম আবু হানিফার মানাকিব বলা শুরু করলে অনেকক্ষণ বলতে পারবো, যাচ্ছি না ওইদিকে। যেখানে আপনি ইমাম আযম আবু হানিফাকে মানার প্রশ্নে আপত্তি করছেন, সেখানে বাংলাদেশের আব্দুর রাজ্জাক, মুজাফফর, আকরাম, এদেরকে তো মানার প্রশ্নই আসে। তাকে আপনি শুধু এই প্রশ্নটা ধরবেন যে ভাই তুমি যে বলো ফিক মানা লাগবে না, মাযহাব মানা লাগবে না, এই যে আমাকে ব্যাংক 2.5% টাকাটা বেশি দিচ্ছে, এটা সুদ কি না? হাদিস থেকে দেখাও। যদি বলে সুদ, বলবেন হাদিস। যদি বলে সুদ না, বলবেন হাদিস। রাসূলুল্লাহ ইসলামের যুগে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কোনো সিস্টেম ছিল না? কথা কয় না রে। ব্যাংকের মাধ্যমে এভাবে প্রণোদনা দেওয়ার কোনো সিস্টেম ছিল? হাদিসের সারা দুনিয়ার সব কিতাব পেলে এই মাসালার সমাধান পাবেন। তাহলে এই মাসালার সমাধান যেহেতু আমি হাদিসে পেলাম না, তাহলে আমার এই মাসালার সমাধান জানার আর দরকার নাই। এই যে এরা এতগুলা ক্যামেরা লাগাইছে এখানে, বক্তা সাহেব ওয়াজ করতেছেন, কোরআনুল কারীমের কিছু আয়াত আসেনি যে আয়াতগুলো তিলাওয়াত করলে বা শুনলে সিজদায় তিলাওয়াত ওয়াজিব হয়? জানেননি এগুলো? জানার কথা। বিবাড়িয়ার মানুষ একজনের রেকর্ড বাজাচ্ছে ওয়াজ, অথবা শেখ সুদাইসের অথবা কোনো কারির তিলাওয়াত রেকর্ড বাজাচ্ছে, রেকর্ড বাজাচ্ছে,
রেকর্ড আপনি শুনছেন, শুনতে 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 ওই আয়াতটা আসছে, যে আয়াতটা শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়ে যায়। মোবাইলে শুনলে দুটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি তো লাইভ হচ্ছে, লাইভ শুনছে, আরেক পদ্ধতি হলো না লাইভ না, ইউটিউব থেকে শুনছে। প্রশ্ন হলো মোবাইলে লাইভ বলেন অথবা রেকর্ড বলেন, সে তো সরাসরি শুনছে না, মোবাইলে শুনতেছে। এই শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে কি না? হ্যাঁ দাঁড়ান, ফতোয়া দিয়েন না, আমি ফতোয়া জিজ্ঞাসা করতেছি না। প্রশ্ন লাগছে এই মাসালাটার সমাধান ইসলামী শরীয়তে নাই। একটু কথা বলেন, এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? হ্যাঁ, এখন যারা বলে না আমি ফিক মানি না, তাদের বলুন ভাই খুব ভালো কথা, দেখি তো এই মাসলার সমাধান দেন তো। তাহলে প্রশ্ন হলো আমি কোরআনে পেলে কোরআন মানলাম, হাদিসে পেলে হাদিস মানলাম। পয়েন্ট বুঝেন, কোরআনে পেলে কোরআন মানলাম, হাদিসে পেলে হাদিস মানলাম। এমন মাসালা আসছে যেই মাসালা আমি কোরআনেও পেলাম না, যেই মাসালা আমি হাদিসেও পেলাম না, তখন কি করব? দুই সূরত। বলেন কয় সূরত? আর আসতে বলেন কয় সূরত? এই দুই সূরত আমি আমার কিতাব থেকে বলবো না। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ওই সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া লাজনা দাইমা, এই নামে 13 খণ্ডে প্রকাশিত হয়েছে, আমার কাছে আছে। ওই ফতোয়া লাজনা দাইমার 5 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি আপনি কোরআন সুন্নাহ না পান তাহলে এই মাসালায় আমল করবেন কেমনে? উনি দুইটা বলেছেন, ইনকানা কাদিরান আলা ইসতিমবাতিল আহকাম, যে যদি আপনি না পান তখন কি করবেন? দুই সূরত। হাদিসটা শেষ করি, তাহলে সূরত বোঝা সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে তৃতীয় প্রশ্ন করেছেন, কি তৃতীয় প্রশ্ন? ফাইল লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, ও মুআয ইবনে জাবাল, বলো ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসালা নিয়ে আসছে যেই মাসালা তুমি কোরআনেও পেলে না, ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসালা নিয়ে আসছে যেই মাসালা তুমি হাদিসেও পেলে না, তখন কি করবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, আজতাহিদু বিরাই, যে আমি যদি কোরআন সুন্নায় না পাই তাহলে আমার চিন্তার কোনো কারণ নাই, আমি কোরআন সুন্নাহ রিসার্চ করে, আমি কোরআন সুন্নাহ গবেষণা করে যেই মাসালাটা কোরআন সুন্নায় পাবো না, ওই মাসালাটা কোরআন সুন্নাহ রিসার্চ তথা গবেষণা করে ইয়ামানবাসীর মাসালার সমাধান দিয়ে দিব। সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। এবার দুই সূরত। আপনার সমাজে যদি এমন কোনো মাসালা আপনার কাছে আসছে, বা আপনার জীবনে এমন মাসালা আসছে যে মাসালা সরাসরি আপনি কোরআনে পেলেন না, সরাসরি আপনি হাদিসে পেলেন না, দুই সূরত। এক সূরত হলো আমি জন্মের পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যত মাসালা আমার কাছে আসবে, যত বিষয় আমার কাছে আসবে, সেটা অর্থনীতির মাসালা হোক, রাষ্ট্রনীতির মাসালা হোক, পৌরনীতির মাসালা হোক, ইবাদতের মাসালা হোক, ব্যবসার মাসালা হোক, মুআমালার মাসালা হোক, মুআশারার মাসালা হোক, যেই মাসালা আসুক না কেন, আমার কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, কোনো শায়খের কাছে যাওয়া লাগবে না, কোনো ইসলামিক স্কলারের কাছে যাওয়া লাগবে না, কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না, কোনো মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারবেন। তাহলে আপনি মুআয ইবনে জাবালের ক্যাটাগরিতে আছেন। মুআয ইবনে জাবাল যেমন মুজতাহিদ ছিলেন, আপনি যেমন তেমন মুজতাহিদ হন। তাহলে আপনার কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে জিজ্ঞাসা করাও লাগবে না। ওয়াজাবা আলাইহি আইয়াখুযা বিমা যাহারা লাহু। শেখ বিন বাজ বলেন, সে যদি মুজতাহিদ হয় তাহলে সে ইজতিহাদ করে যেটা পাবে ওইটা আমল করবে। সে যদি শুদ্ধ করে 2 সওয়াব, ভুল করলে 1 সওয়াব। আচ্ছা এখন বলেন, এখানে যত মানুষ আছেন, কে কে এমন ক্যাটাগরিতে আছেন যে আমার জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমি যত মাসালার সম্মুখীন হব, যত বিষয়ের সম্মুখীন হব, কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, কোনো শায়খের কাছে যাওয়া লাগবে না, কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না। অর্থনীতির মাসালা হোক, রাষ্ট্র ব্যবস্থার মাসালা হোক, সংবিধানের মাসালা হোক, হুদুদ কিসাসের মাসালা হোক, বিয়ের মাসালা হোক, নামাজের মাসালা হোক, ব্যবসা বাণিজ্যের মাসালা হোক, তালাকের মাসালা হোক, আমি সব কোরআন সুন্নাহর এত গভীর জ্ঞান আমার আছে যে আমি নিজে নিজে গবেষণা করে সব বের করতে পারবো। দেখি এরকম কে কে আছেন, হাত তুলেন তো। একজনও নাই, কি বলেন? দেখে হাত তুলেন তো, কে কে পারবেন সব গবেষণা করে বের করতে? আচ্ছা কে কে পারবেন না, দেখে হাত তুলেন তো। তারপরে একটু হাত তুলেন যে আমি সব মশলা গবেষণা করে বের করতে পারবো না। এবার হাত নামান ভাই। এবার আপনি বলেন তো, যেহেতু আমরা গবেষণা করে বের করতে পারবো না, তাহলে তো আমাদের আর আমল করার দরকার নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? যেহেতু আমি গবেষণা করে বের করতে পারবো না, যেহেতু আমার আমল করার কোনো দরকার নাই,
কথা বলেন না কেন? আমল করার দরকার আছে না নাই? তাহলে প্রশ্ন হলো আমল করবো কেমনে? জবাব দিচ্ছি বিন বাজ থেকে। বিন বাজ বলেন ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, যদি সে নিজে নিজে গবেষণা করে ইস্তেমবাত করে বের করতে না পারে, মুজতাহিদ না হয়, قلد إماما من أئمة المسلمين المقتدى بهم لقول الله عز وجل فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন সে যদি নিজে নিজে গবেষণা করে বের করতে না পারে আমল করবে কেমনে? বিন বাজ বলেন ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, যদি সে মুজতাহিদ না হয় তাহলে আমল করবে কেমনে? বিন বাজ বলেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, উম্মার অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবে। দেখবেন শুদ্ধ করে কোরআনই পড়তে পারে না, একজন মানে 100 জন আছে, কি কোন উল্টা পাল্টা কথা এমনি। তাদের আর আম মানুষ বাদ দেন, বড় বড় শায়েখ যেগুলো আছে এগুলোর অনেকেই শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, আরবি পড়তে পারে না, আছে না নাই? আবার চ্যালেঞ্জ দেয় রেজাউল করিম আবরারের সাথে বাহাস করবে। রেজাউল করিম আবরার তো বাহাস করার জন্য 24 ঘন্টা রেডি। ইনশাআল্লাহ রেজাউল করিম আবরার তো কাঁচা মাঠের খেলোয়াড় না, পাকা মাঠের খেলোয়াড়। আপনাদের বড় বড় শায়েখদেরকে জিজ্ঞেস করেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে রেজাউল করিম আবরার কোন হয়? হাবিবুর রহমান আজহারীকে জিজ্ঞেস করেন রেজাউল করিম আবরার কোন হয়? আপনি যদি আমাদের সাথে বসতে চান তাহলে তো একটা পর্যায়ে আসতে হবে, আপনাকে অন্তত কোরআন হাদিসটা শুদ্ধ করে পড়াটা শিখতে হবে আগে। যাক, কথা অন্যদিকে যাচ্ছে, ভালো করে বুঝেন যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি। তাহলে প্রশ্ন হলো আমরা যারা পারি না আমল করব কেমনে? সহজ কথা, যারা পারি না আমল করব যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে। এই যে আমরা যারা পারি না, যারা পারে তাদেরকে মাধ্যম বানালাম, ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। ওই মাধ্যমটাকে আরবিতে বলে কি? কতটা দেখেন, আমি আরেকজন ইমামের রেফারেন্স দেই, সৌদি আরবের আরেকজন আলেম ছিলেন শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, নাম শুনছেন নি? শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সৌদি আরবের আরেকজন গ্র্যান্ড মুফতি ছিলেন, তার কিতাবের নাম লিকাতুল বাবিল মফতুহা। সেখানে তিনি বলেছেন ওয়ালা শাক্কা আন্না মিনান নাসি, মনোযোগ দিয়ে আবার একটা বুঝেন, ওয়ালা শাক্কা আন্না মিনান নাসি মিন আহাদি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আহদিনা হাদা মান লা ইস্তাতিউল উসুল بنفسه لجهله وقصوره ووظيفة هذا أن يسأل أهل العلم وسؤال أهل العلم يستلزم الأخذ بما قالوا والأخذ بما قالوا هو التقليد। তাকলিদ এবং মাযহাবের সংজ্ঞা দিতে গিয়ে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন ওয়ালা শাক্কা, এত কোনো সন্দেহ নাই, আন্না মিনান নাস মিন আহাদিস সাহাবা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের যুগ থেকে শুরু করে মিন আহদিনা হাযা, আমাদের যুগ পর্যন্ত কিছু মানুষ এমন আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের যুগ থেকে শুরু করে আমাদের যুগ পর্যন্ত কিছু মানুষ এমন আছে, মাল্লা ইস্তাতিউল উসুল বিনাফসিহি লিজাহলি ওয়া কুসুরিহি, যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান জানার না থাকার কারণে, যারা মুজতাহিদ না হওয়ার কারণে নিজে নিজে গবেষণা করে সব মাসালা বের করতে পারে না। এবার প্রশ্ন হলো, তারা যেহেতু নিজেরা গবেষণা করে সব মাসালা বের করতে পারে না, বাত ইয়ে হ্যায় वो सब लोग कैसे अमल करे? जो लोग নিজেরা গবেষণা করে বের করতে পারে না, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে কেমনে? শেখ সালেহ আল উসাইমিন জবাব দিচ্ছেন ওয়াযিফাতু হাদা আন ইয়াসাল আহলাল ইলমি, সে আহলুল ইলম মুস্তাহিদ উলামায়ে কেরামের কাছে মাসালা জিজ্ঞেস করবে, ওয়া সুআল আহলিল ইলমি ইস্তালজিমুল আখয বিমা ক্বালু, উলামায়ে কেরাম যে সমাধান দিবেন, মুজতাহিদ ইমামগণ যে সমাধান দিবেন, সেই সমাধানটা সে গ্রহণ করবে। ওই যে সে পারে না আমল করার জন্য মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালো, ওয়াল আখয বিমা ক্বালু হুয়া তাকলিদ, ওই মাধ্যমটাকে আরবিতে বলে তাকলিদ এবং মাযহাব। জাহেলেরা মাযহাব কি এটাও বুঝে না। প্রশ্ন হলো তারাও মানে আমরাও মানে। এখানে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আমি আরো ব্যাখ্যা করি। এখানে সালেহ আল উসাইমিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মিন আহদিস সাহাবা, এই মানামানিটা সাহাবার যুগ থেকে আসে। সাহাবাদের যুগেও যে ছিল, অর্থাৎ যে সাহাবারা মুজতাহিদ ছিলেন না, তারা ফুরঈ মাসালার ক্ষেত্রে মুজতাহিদ সাহাবার মাযহাব মানতেন। এই কথাটা কোথায় আছে? এটা শুধু সালেহ আল উসাইমিন বলেছেন এমন না, এটা বলেছেন ইমাম আলী ইবনুল মাদিনী। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ, 233 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে 1210 বছর আগের মানুষ। তার লিখিত কিতাব আছে ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজাল, দারুল হাদিস কায়রা থেকে যেটা ছাপছে ওটার 63 নম্বর পৃষ্ঠা, আর তোমার বাইরুতের ছাপের 117 নম্বর পৃষ্ঠা। ভালো করে বুঝবেন, শেখ ইমাম আলী ইবনুল মাদিনী ইমাম বুখারী রাহিমাহুল্লাহর খাস উস্তাদ, তিনি এই আলোচনা করতে বলেছেন
মা লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু। আসলে মাযহাব মান লাম ইয়াকুম মিন, এই কিতাবগুলো যারা মানে সবাই পড়ে কিনা আমি জানি না, বাকি বাংলা শেখ যারা এরা তো পড়ার কোনো সুযোগই নেই। লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতপ্রাপ্ত সাহাবা একরাম যারা ছিলেন, ইয়াযহাবুনা মাযহাবাহু, যারা মাযহাব মানতেন, ইয়াযহাবুনা মাযহাবাহু, সাহাবা একরাম মাযহাব মানতেন, ওয়া ইয়াসলুকুনা তারিকাতাহু, পথে চলতেন, কাদেরিল্লাহ সালাসা, সব সাহাবা তিনজন সাহাবার মাযহাব মানতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদিন ও আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ও যায়েদ ইবনে সাবিতিন, তিনজন বড় সাহাবী তিনটা শহরে থাকতেন। হযরত ইবনে আব্বাস থাকতেন মক্কায়, মক্কাবাসী তার মাযহাব মানত। হযরত যায়েদ ইবনে সাবিত থাকতেন মদিনায়, মদিনাবাসী তার মাযহাব মানত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতেন ইরাকে, ইরাকবাসী তার মাযহাব মানত। মুআয ইবনে জাবাল থাকতেন ইয়ামানে, ইয়ামানবাসী তার মাযহাব মানত। এই চারটা শহরের বড় চারজন সাহাবী থেকে আসছে চারটা মাযহাব। সুবহানাল্লাহ বলেন। এই ইতিহাস আমার না ইমাম বুখারীর উস্তাদের? ইমাম বুখারীর উস্তাদের। এবার বুঝেন, এবার পয়েন্টটা বুঝেন। আমরা যে মাসালাটা পারবো না, গবেষণা করে বের করার যোগ্যতা আমাদের নাই। যদি বলেন না আমি পারবো, ওতে তো বহু ভালো কথা ভাই। যদি এমন কেউ থাকেন পারবো, আমি আপনার খাদেম আজ থেকে। কারণ এত বড় মুস্তাহিদ ইমাম রেখে আমি কেমনে ঢাকায় যাবো? কসবা এত বড় মুস্তাহিদ ইমাম রেখে ঢাকায় যাওয়া আমার জন্য জায়েজ হবে? মুস্তাহিদ ইমামের সাক্ষাৎ, তার ইলম লাভ করার জন্য আমাদের সালাফে সালিহিন হাজার হাজার মাইল সফর করেছেন, আর কসবা এত বড় মুস্তাহিদ রেখে আমি কেমনে ঢাকায় যাই? কথাটা আমি বুঝাইতে পারি নাই। তাহলে প্রশ্ন হলো, এখন আমরা আমল করব কেন? এই যে মাসআলাগুলো আমরা গবেষণা করে বের করার সমাধান আমরা রাখি না, যোগ্যতা রাখি না, এই মাসআলাগুলোকে আমরা আমল করার জন্য মাধ্যম বানিয়েছে ফিকহে হানাফিকে, কেউ মাধ্যম বানিয়েছে ফিকহে শাফিঈকে, কেউ মাধ্যম বানিয়েছে ফিকহে মালিকিকে, কেউ মাধ্যম বানিয়েছে তোমার ফিকহে হানাফিকে। এক এক দল এক একটা ফিকহকে মাধ্যম বানিয়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে যারা বলে মাযহাব মানা লাগবে না, মাশাআল্লাহ তারা সবাই মুস্তাহিদ না, তারাও মাধ্যম বানায়। পার্থক্য হলো, আমরা মাধ্যম বানাই একজন মহান তাবেঈকে, আর তারা মাধ্যম বানায় বাংলা গুগল ইউটিউব শেখকে। আমরা মাধ্যম বানাই এমন ইমাম, মহান ইমাম, কত বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা। হাদিস শুনেন, একটা হাদিস শুনেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা হায়াত পেয়েছিলেন। তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আমি আর খুব লম্বা করব না, আপনারা মানে বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত না, আরেকটু বলবো শুনেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির পিঠে ভাবে হাত দিয়েছেন। হাত দিয়ে বলেন, লাউ কানাল ইলমু বিসুরাইয়া লানালাহু রাজুলুম মিন আবনায়ে ফারস। শোনো, দুনিয়া থেকে ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর ইলম বিদায় নিয়ে যদি সুরাইয়া তারকায় উঠে যায়, কোরআন হাদিসের ইলম দুনিয়া থেকে উঠে যদি সুরাইয়া তারকায় উঠে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সালমান ফারসির বংশে এমন একজন আলেম পাঠাবেন যিনি ওই সুরাইয়া তারকা থেকে ইলমকে আবার দুনিয়াতে নামিয়ে নিয়ে আসবেন। কথা বুঝতেছেন? যে ইলম যদি সুরাইয়া তারকায় উঠে যায়, আল্লাহ তার বংশে এমন একজন আলিম পাঠাবেন যিনি সুরাইয়া তারকা থেকে ইলমকে নামিয়ে আবার দুনিয়াতে নিয়ে আসবেন। তো মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যায় বলেন, সালমান ফারসির নসলে, সালমান ফারসির বংশে আল্লাহ সালমান ফারসির বংশে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বড় কোনো আলেম ছিলেন না। সুবহানাল্লাহ। দেখেন, ইমামে আযম আবু হানিফার মানাকিব বলে আলোচনা চলে যাবে আরেক দিকে, ওদিকে আমি যাচ্ছি না। যেটা বললাম, তাহলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, যে মাসালাটা কোরআন হাদিস পাবো না। এখন আপনাকে প্রশ্ন করবে, হুজুর কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানা লাগবে কেন? এই প্রশ্নটাই ভুল। আরে কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানা লাগে নাকি? যে মাসালা আমি কোরআন হাদিসে পাবো না, তখন লাগবে মাযহাব। কথাটা আমি বুঝাইতে পারি নাই। এজন্য তাহলে আমাদের এক নাম্বার কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। বলেন, কোরআনও হাদিসও।
এরপরে কোরআন হাদিসের না পারলে যাব মাযহাবের দিকে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন যে আমি কোরআন যাব, কোরআন না পেলে হাদিসে যাব। ফাইদান তাহাল আমর ইলা আমির ওয়া শাবি ওয়া আতা ফাহুম রিজাল ওয়া নাহনু রিজাল আজতাহিদু কামাস্তাহাদু। বিষয়টা যখন কোরআন হাদিস সাহাবা ইকরামের মধ্যে পাওয়া যাবে না, তখন কি হবে? যদি এটা তাবি পর্যন্ত আসে, তাহলে উনারাও তাবি আমিও তাবি, উনারা মুজতাহিদ আমিও মুজতাহিদ, তাহলে আমি ইজতিহাদ করব যেমন তারা ইজতিহাদ করেছেন। এবার বুঝেন, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন হাদিস বাদ দিয়ে ইজতিহাদের দিকে যান নাই। কোরআন হাদিসে বিধান আছে, ইজতিহাদের কাছে গিয়েছেন। এমন উদাহরণ কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে যে কোরআন হাদিসে একটা মাসআলার সুস্পষ্ট সমাধান আছে, আর সুস্পষ্ট সমাধান থাকার পরও পয়েন্ট বুঝেন কি কিছু বলবেন? হ্যাঁ বসেন। কোরআন হাদিসে কোন মাসআলা সুস্পষ্ট আছে, সুস্পষ্ট থাকার পরও ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে গিয়েছেন। আর হানাফিরা ওই মাসআলায় কোরআন হাদিসের সুস্পষ্ট বিধান বাদ দিয়ে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদকে মানে, এমন উদাহরণ একটাও কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এজন্য দেখেন, একটা জিনিস বুঝেন, দুনিয়াতে যত বাতিল ফিরকা আছে, বাতিল ফিরকা সবাই আমাদের শিকড়টা কাটতে চায়। শিকড়টা কেমনে কাটতে চায়? আপনাকে দড়ি ছাড়া রাখাল, দড়ি ছাড়া মানে ময়দানে ছেড়ে দিতে চায়। আপনার কাছে যে কোরআন হাদিস ইলম 1400 বছর পাড়ি দিয়ে আসছে, এটা একটা সিলসিলা, একটা রশি, এটা একটা লাইন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তাহলে আমি এই জিনিসটা বুঝবেন, নবী সাহাবী তাবেঈ তবে তাবি আইম্মা মুজতাহিদিন, এইভাবে একটা সংযোগ লাইন হয়ে 1400 বছর পাড়ি দিয়ে কোরআন সুন্নাহর ইলম আমাদের কাছে আসছে। এই জন্য এই যে মাদ্রাসা যেগুলো, এটা এই কথাটা ভালো করে বুঝবেন, এই কথা বলে আমি শেষ করব। এই যে মাদ্রাসাগুলো, এটা একটা ছোট্ট প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, ছোট্ট না, মর্যাদার দিক থেকে এটা অনেক দামি। এই বিল্ডিং এর নাম তো মাদ্রাসা না, দারুল দেওবন্দ শুরু হয়েছে একটা ডালিম গাছের নিচে। এই যে মাদ্রাসা, এটার ফজিলত দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এই মাদ্রাসায় যারা পড়ায় হাদিসে আছে ওয়াইনাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিনের যত মাখলুক আছে এরা সবাই এদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। হাত্তাল হিতান ফি জাওফিল মা, পানির নিচে যে মাছ আছে মাছটাও দোয়া করে। এরা এমন কি হয়ে গেছে যে জন্য সবাই দোয়া করে? এরা এমন কি হয়ে গিয়েছে যে জন্য সবাই দোয়া করে? বুঝেন, আমি ইসলাম পেয়েছি 1400 বছর পরে, আমি কোরআন পেয়েছি 1400 বছর পরে, আমি হাদিস পেয়েছি 1400 বছর পরে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত 1400 বছর আগে, 1400 বছর পাড়ি দিয়ে এটা আমার কাছে আসছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে, আমাদের কাছে আসছে এটা 1400 বছর পরে। এক একটা হাদিস, কোরআনের এক একটা আয়াত অবতীর্ণ হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অবতীর্ণ হয়েছে আজ থেকে 1435 বছর আগে গারে হেরায়। 1435 বছর পাড়ি দিয়ে আমার কাছে আসছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, শেষ দিকের আয়াত নাজিল হয়েছে আজ থেকে 1432-33 বছর আগে। 1432-33 বছর পাড়ি দিয়ে আমার কাছে আসছে। প্রশ্ন হলো, এই যে হাদিস বলেন, কোরআন বলেন, দিন বলেন, শরীয়ত বলেন, এটা 1444-45 বছর পাড়ি দিয়ে কসবা পর্যন্ত কিভাবে আসলো? দেখেন, আপনার এখান থেকে নদী মাত্র 1 কিলোমিটার দূরে। 1 কিলোমিটার দূরে যদি আপনি বালি আনতে চান, তাহলে অনেকগুলো পাইপ দিয়ে সংযোগ করতে হয়। এক জায়গায় যদি পাইপের সংযোগ না থাকে, তাহলে আপনি আর বালি আসবেন না। অনেক দূর থেকে আপনি বিদ্যুৎ লাইন টেনে আসতেছেন, সংযোগ দেওয়া লাগে। এক জায়গায় যদি কাটা থাকে, সংযোগ হবে না। হর্ন কোথায় লাগিয়েছে, মাইক্রোফোন কোথায় লাগিয়েছে, আরে বাবারা কথা বলো কেন তোমরা, মেশিন কোথায় লাগিয়েছে, ওই যে লাইন দিয়ে এই পর্যন্ত আসছে। এক জায়গায় একটু কাটলে সংযোগ থাকবে না। বুঝেন, 1400 বছর পাড়ি দিয়ে ইলমুল ওয়াহি, ইলমুল কোরআনে, ইলমুস সুন্নাহ আমাদের কাছে একটা সংযোগ লাইনের মাধ্যমে এসেছে। এই সংযোগ লাইন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আল্লাহ সব যুগে একদল ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা, আল্লাহ একদল মুতাদিল আলেম তৈরি করে দেন, যারা তাদের কাছে কোরআন সুন্নাহ বহন করে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দেন। এইভাবে আল্লাহ ইউটিউব, ফেসবুক আর গুগল শায়েখদের মাধ্যমে, ইউটিউব, ফেসবুক, গুগলের মাধ্যমে আল্লাহ আপনার কাছে ইলমে দিন পৌঁছান নাই। ইলমে দিন 1400 বছর পাড়ি দিয়ে আল্লাহ আপনার কাছে পৌঁছেছেন আলেমদের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, আপনি কোন আলেম থেকে দিন নেবেন? আপনি এখান থেকে ঢাকা যেতে চাচ্ছেন,
আপনি কোন রাস্তা দিয়ে যাবেন যে রাস্তায় ব্রিজ ভাঙ্গা, গাড়ি চলে না, রাস্তা ঠিক একদম পিনপিনা, কিন্তু এক জায়গায় ব্রিজ ভাঙ্গা, ওই রাস্তা দিয়ে আপনি যাবেন? কেন যাবেন না? কারণ আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, মদিনা পর্যন্ত আমরা পৌঁছাতে চাই কি চাই না? আচ্ছা না, মনে হয় মদিনাওয়ালা পর্যন্ত আমরা পৌঁছাতে চাই কি চাই না? এখন মদিনাওয়ালা আমার থেকে দূরত্ব 1400 বছর। এখন 1400 বছর পাড়ি দেওয়ার যে হাইওয়ে, এটা কোনটা? 1400 বছর পাড়ি দেওয়ার হাইওয়ে হলো উলামায়ে কেরাম। কথা বুঝেন? আপনি ঢাকায় যেতে চাইলে আগে খোঁজ নিলেন যে রাস্তায় ব্রিজ ঠিক আছে কিনা। আপনি কোন আলেম থেকে দিন নিচ্ছেন, আপনি কোন শায়েখ থেকে দিন নিচ্ছেন, আপনি কোন পীর থেকে দিন নিচ্ছেন, আপনি কোন আল্লামা থেকে দিন নিচ্ছেন, নেওয়ার আগে দেখেন মদিনা পর্যন্ত সংযোগ আছে না নাই। যদি মদিনা পর্যন্ত সংযোগ থাকে তিনি হাক্কানি আলেম। আর আপনি এমন শায়েখকে ফেসবুকে ফলো করেন যার স্টাডি গুগল পর্যন্ত, ঠিক, যার সংযোগ ফেসবুক পর্যন্ত, অর্থাৎ তিনি ফেসবুক শায়েখ। তিনি ফেসবুকে কয়েকটা বক্তব্য শুনে লেকচার দেওয়া শুরু করেছেন। তার দৌড়, তার সংযোগ কোন পর্যন্ত? গুগল পর্যন্ত। তিনি গুগল থেকে কয়েকটা বাংলা চটি বই ডাউনলোড করে শায়েখ হয়ে গেছেন। এটা শায়েখ না শয়তান? এটা ইসলামিক স্কলার না ইবলিস? আপনি পীরের দেখেন, আমাদের হাদিসের ক্ষেত্রে আসেন, যে হাদিস, যে ছাত্রগুলো এবার দাওরা হাদিস পড়তেছে জিজ্ঞেস করেন, সে বলবে আমার শায়েখ অমুক, তার শায়েখ অমুক, তার শায়েখ অমুক, তার শায়েখ অমুক, এইভাবে আমার উস্তাদ অমুক, আমার উস্তাদ অমুক, আমার উস্তাদ অমুক, আমার উস্তাদ অমুক। এবার মদিনা পর্যন্ত আমাদের সংযোগ আছে না নাই? আপনি আমাদের ফিকহে আসেন, আল ফিকহু যারাহু ইবনে মাসউদ ওয়া আলকামা হাসাদুহু সুম্মা ইব্রাহিম দাওয়াস নু'মান তাহিনুহু ইয়াকুব আজিনুহু মুহাম্মাদুন খাবিজুন। আমাদের তাসাউফের যেমন সংযোগ মদিনা পর্যন্ত আছে, আমাদের ফিকহের তেমন সংযোগ মদিনা পর্যন্ত আছে, আমাদের ফিকহের সংযোগ তেমন মদিনা পর্যন্ত আছে, আমাদের তাসাউফের সংযোগ তেমন মদিনা পর্যন্ত আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব ধরনের মূর্খতা এবং ভণ্ডামি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ছেলেদেরকে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করে প্রকৃত দ্বীনি ইলম শেখার তৌফিক দান করুক। সবাই পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত যে কথাগুলো বলেছে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, অত্যন্ত দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলাম।